পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাতুল চরণে জানাই আমার শতকোটি প্রণাম। আপনার জীবনে কি সবসময় খারাপ ঘটে চলেছে? সবসময় কোনো না কোনো বাধার সম্মুখীন হচ্ছেন, বিপদের সম্মুখীন হচ্ছেন? তাহলে শ্রী শ্রী ঠাকুরের শ্রীমুখে বলা এই একটি কাজ অবশ্যই করুন। আপনার জীবন থেকে সকল অমঙ্গল কেটে পরম মঙ্গলের অধিকারী হবেন আপনি। আপনার জীবনে শুভ সময় আসবেই আসবে, আপনার সুগতি হবেই হবে। জয়গুরু সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা, প্রত্যেকের যথাযোগ্য স্থানে আমার প্রণাম ও আনন্দিত জয়গুরু। যখন আমাদের জীবন খুব খারাপ অবস্থার মধ্য দিয়ে কাটে, তখন জানবেন কোনো না কোনো ভুলের জন্যই কিন্তু আমাদের সাথে এমন ঘটে চলে। দেখবেন তখন আপনি প্রচুর বাধার সম্মুখীন হবেন, প্রচুর বিপদে পড়বেন। সবসময় কোনো না কোনো খারাপ কিছু ঘটতে থাকবে। তাই এই সকল কিছু বাধা বিপত্তি কাটাতে, জীবনকে সকল অমঙ্গলের করালো গ্রাস থেকে বাঁচাতে, সকল অমঙ্গলকে দূর করতে শ্রী শ্রী ঠাকুরের শ্রীমুখে বলা এই একটি কথা মেনে চলুন। এই একটি কথা যদি আপনি ঠিকভাবে মেনে চলতে পারেন, তাহলে দেখবেন আপনার জীবন থেকে সকল অমঙ্গল কেটে মঙ্গলময় জীবন লাভ করবেন। আপনার জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে, আপনার জীবনে শুভ সময় আসবেই আসবে, জীবন মধুর হবে। আমরা আসলে কিভাবে চলতে হয়, কেমন চলনে চলতে হয়, আমাদের কোন চলনটা চললে আমাদের ভাগ্য খারাপ হয়, আমাদের অমঙ্গল নেমে আসে, বা কোন কাজগুলি থেকে আমাদের অমঙ্গল হয়, সেগুলি আমরা ঠিকভাবে জানি না বলেই কিন্তু আমরা এই অমঙ্গলময় জীবন যাপন করে থাকি। তাই সেগুলিকে আমাদের আগে জানতে হবে এবং সকল অমঙ্গল জীবন থেকে দূর করতে হবে। তো চলুন জেনে নেওয়া যাক শ্রী শ্রী ঠাকুর কি বিধান দিয়েছেন। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বললেন, জীবন মধুর করতে হলে, মঙ্গলময় জীবন লাভে আমাদের প্রত্যেককে সুকেন্দ্রিক হয়ে চলা চাই। আর সুকেন্দ্রিক হতে গেলেই দীক্ষার প্রয়োজন। সুকেন্দ্রিক মানে কি না, কোনো সুকে কেন্দ্র করে তার আদেশ নির্দেশ মেনে তিনি যেভাবে চলার কথা বলেন সেইভাবে চলতে হবে। এই সুকে না, যিনি পরম ব্রহ্ম মহাজ্ঞানী, সকল কিছু নিজের চরিত্রের মধ্যে দিয়ে করিয়ে আমাদেরকে শিক্ষা দেন, তিনিই হলেন সু বা সুন্দরের প্রতীক। যিনি আমাদেরকে করিয়ে শিক্ষা দেন কিভাবে চলতে হয়, আচার ব্যবহার, কথাবার্তা, চাল চলন, চরিত্র সবকিছুকেই যিনি শুধরে চলার কৌশল শিখিয়ে দেন। যিনি গুরুর গুরু, সেই পরম মহাজ্ঞানী গুরুই হলেন সু। তাই সেই পরম মহাজ্ঞানী গুরুর চরণ আশ্রয় করতে হয়, তার সদ্দীক্ষা গ্রহণ করতে হয়। তার সদ্দীক্ষা গ্রহণ করে তিনি যেভাবে চলার কথা বলেছেন সেইভাবে চলতে হয়। তিনি যে কাজগুলি থেকে বিরত থাকতে বলেছেন সেই কাজগুলি থেকে বিরত থাকতে হয়। যেমন ভাবে আচার ব্যবহার, কথাবার্তা বলতে হয়, সবকিছু তার মতো করেই কিন্তু আমাদেরকে চলতে হয়। আমরা যদি তার কথা শুনে তার মতো করে জীবনে চলতে পারি, তাহলে আমাদের সকল পাওয়া হবে, জীবন মঙ্গলময় হয়ে উঠবে। কেননা আমাদের যত রকম অমঙ্গল আসে সব কিন্তু আমাদের খারাপ চলনের জন্য হয়ে থাকে, আমাদের ভুল কাজের জন্য হয়ে থাকে। আর যেগুলি আমরা জেনে বা না জেনে করে থাকি, এই ভুলগুলির মধ্য দিয়েই কিন্তু আমাদের জীবনে সকল অমঙ্গল নেমে আসে। তাই সেই ভুলগুলি শুধরানোর জন্য আমাদের সদ্দীক্ষা গ্রহণ একান্ত প্রয়োজন। আর যারা দীক্ষা গ্রহণ করেছেন তাদেরও কিন্তু তার নীতি আদর্শ, তার আদেশ নির্দেশ মেনে চলতে হবে। কেননা যদি না আমরা তার আদেশ নির্দেশ মেনে চলতে পারি, তাহলে তো জীবনকে তার মতো করে গড়ে তুলতে পারবো না। তিনি যেভাবে চলার কথা বলেছেন সেইভাবে যদি না চলি, তাহলে তো দীক্ষা নেওয়ার মাহাত্ম্যই কিছু রইল না, দীক্ষা নেওয়ার সুফল আমরা কিছুতেই লাভ করতে পারবো না। তাই দীক্ষা নিয়ে তার আদেশ নির্দেশ মেনে সুকেন্দ্রিক হয়ে আমাদেরকে চলতে হবে। শ্রী শ্রী ঠাকুর আরো বললেন, আমরা যে যেমনই হই না কেন, প্রত্যেকেই কিন্তু আমাদের
শুভই চাই। আমরা প্রত্যেকেই চাই আমাদের যেন সবকিছু ভালো হোক, সবকিছু শুভ হোক, সকল মঙ্গল যেন আমরা পাই, সকল কিছু ভালো যেন আমাদের সাথে ঘটে, সবকিছুই যেন আমাদের ভালো হয়। সবার সত্তার ভিতরেই আছে সত্যম শিবম সুন্দরম। আমাদের প্রত্যেকের মধ্যেই কিন্তু সত্যম শিবম সুন্দরম রয়েছে। সবার সত্তার ভিতরেই আছে সত্যম শিবম সুন্দরম। আগে আমাদের এই সমাজের প্রথা ছিল দীক্ষা গ্রহণ করা। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্যের 5 বছর বয়সেই দীক্ষা হয়ে যেত। দেখবেন আগেকার সমস্ত রকম শাস্ত্র আপনি যদি অধ্যয়ন করেন তাহলে দেখতে পাবেন গুরু দীক্ষা গ্রহণ করে তারপরে কিন্তু শিক্ষা তারা গ্রহণ করতে যেতেন। আগে দীক্ষা গ্রহণের রীতি ছিল। তাই 5 বছর বয়সে তখন প্রত্যেকের দীক্ষা গ্রহণ করানো হতো। বর্তমানে দীক্ষার কথা বলতে যান মানুষের কাছে দেখবেন তাদের বয়সে কুলোচ্ছে না। কেউ বলে এই বয়সে কি দীক্ষা নেব, কেউ বলে বয়স তো এখন অনেক বাকি, কেউ আবার বলছে শেষ বয়সে গিয়ে দীক্ষা নেওয়ার কথা। কিন্তু আগেকার রীতি রেওয়াজ যদি আমরা ফলো করি, আগেকার শাস্ত্র যদি আমরা অধ্যয়ন করি তাহলে দেখতে পাবো 5 বছর বয়সে দীক্ষা গ্রহণের কথা। মানে জীবনের জ্ঞান হওয়ার শুরু থেকে দীক্ষা কিন্তু গ্রহণ করতে হবে। আমরা যদি আমাদের জ্ঞানের আগে দীক্ষা গ্রহণ না করি, আমরা যদি কিভাবে জীবনে চলতে হবে, কিভাবে আচার ব্যবহার অভ্যাস সেগুলি ছোটবেলায় না শিখতে পারলাম, তাহলে পরবর্তীতে আমরা সেগুলি কিভাবে সেটি মেনে চলতে পারবো। জীবনের মূল বেশই তো ছোটবেলায়, তাই ছোটবেলায় কিন্তু আমাদের দীক্ষা গ্রহণ করার উচিত। শ্রী ঠাকুর তাই 12 বছর বয়সে দীক্ষার বিধান দিয়েছেন। শ্রী ঠাকুর বললেন, এই যে আমরা মঙ্গলময় জীবন লাভের জন্য লাফালাফি করি, শুধু লাফালাফি করলেই কিন্তু হবে না, তার জন্য যা যা করণীয় সেগুলি আমাদেরকে করতে হবে, দীক্ষা গ্রহণ করতে হবে। আর দীক্ষা নিয়ে নিয়ম মতো করে চললে ভিতরে শুভটা তবেই জাগ্রত হবে, আর তখনই জীবন মঙ্গলময় হবে। এবার আপনার মনে প্রশ্ন জাগতেই পারে যে আমরা দীক্ষা নিয়েও কি সুখে থাকতে পারবো, এর গ্যারান্টি কে নেবে, বা দীক্ষা না নিয়েও তো আমি সুখে আছি। দেখুন, দুরকমই প্রশ্ন হতে পারে। যারা ভাবেন যে আমরা দীক্ষা নিয়েও তো সুখে নেই, শান্তিতে নেই, আমাদের জীবনে সকল রকম বাধা বিপত্তি ঘটে চলেছে, তাদের উদ্দেশ্যে বলি, আমরা প্রত্যেকেই কিন্তু কর্মফল গুণে সুখ লাভ করে থাকি, শান্তি লাভ করে থাকি। সেগুলিকে আমাদেরকে খণ্ডন করতে হবে। আমরা যে পাপগুলি করে রেখেছি সেই পাপগুলিকে আগে খণ্ডন করতে হবে। সদ্দীক্ষা নিলে তার ইষ্টকেন্দ্রিক হয়ে, সদ্দীক্ষা গ্রহণ করে ইষ্টকেন্দ্রিক হয়ে চললে আস্তে আস্তে সেই পাপগুলি থেকে দূরীভূত হব আমরা। সে পাপগুলি ধীরে ধীরে কাটতে থাকবে। আর যারা ভাবছেন যে দীক্ষা না নিয়েও সুখে আছে, তাদের কর্মফল গুণেই কিন্তু তারা সুখে আছে। এবার এ যুগে যদি তারা কোনো খারাপ কাজ করে বসেন তাহলে পরজন্মে তাদের কিন্তু এই দুঃখ আবার ভোগ করতে হবে। তাই তো দীক্ষা গ্রহণ করা লাগে। জীবনকে সঠিক চলনায় চলার জন্য, জীবনের সকল রকম পাপ তাপ থেকে, জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য দীক্ষা গ্রহণ করা লাগে, সদ্দীক্ষা গ্রহণ করা লাগে, পরমপিতার চরণ আশ্রয় করা লাগে। আর যখনই আমরা সদ্দীক্ষা গ্রহণ করে ইষ্টকেন্দ্রিক হয়ে চলতে পারবো, তখনই কিন্তু আমাদের জীবন মঙ্গলময় হয়ে উঠবে। শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বললেন, সদ্গুরুকে যে পায় তার সকল কিছু পাওয়া হয়ে যায়। কারণ তখন ওই ইষ্টকেন্দ্রিক চলনার ভিতর দিয়ে জীবন মধুর হয়ে ওঠে। তখন সকল বাধা কেটে যায়, সকল অমঙ্গল কেটে যায়। কেননা সদ্গুরু বা পরমপিতা যে বিধান আমাদেরকে দিয়েছেন, সেই বিধানগুলি মধ্য দিয়েই কিন্তু আমাদের সকল রকম বিপদ আপদ কেটে গিয়ে শুভ সময় আসবেই আসবে। তিনি ইষ্টভীতির কথা বলেছেন, তিনি নাম জপ, তিনি যজন যাজন ইষ্টভীতি, সস্তনী, সদাচার, এই 5টি নীতির কথা বলেছেন। অর্থাৎ নাম জপ, ইষ্টভীতি, এই 5টি নীতি যদি আমরা ঠিক ভাবে পালন করে চলতে পারি তাহলে কিন্তু আমাদের জীবনের সকল কিছু পাওয়া হবে। আমরা সদ্গুরুকে, আমরা পরমপিতাকে পুরোপুরি ভাবে পেতে পারবো। তবে এই 5টি নীতি যদি আমরা না পালন করতে পারি তাহলে কিন্তু আমরা পারবো না। খুব করে নাম ধ্যান করার কথা তিনি বলেছেন, যথাসময় ইষ্টভীতি পালনের কথা বলেছেন। এই ইষ্টভীতি পালনের মধ্য দিয়ে সকল রকম গ্রহদোষ বাধা বিপত্তি কেটে যায়, আমাদের সকল অমঙ্গল কেটে যায় আমাদের। আর নাম জপের মধ্য দিয়ে পরমপিতার কৃপা সহজে লাভ করা যায়। নামই নামের কাছে আমাদেরকে পৌঁছে দেয়। নাম করার মধ্য দিয়ে আমরা পরমপিতার কৃপা লাভ করতে পারি। তাই নাম জপ, ইষ্টভীতি সঠিক সময় পালন করতে হবে, সঠিক সময়ে নিয়ম মেনে প্রার্থনা করতে হবে এবং
তিনি যে যে বিধানগুলো দিয়েছেন, যেমনভাবে চলার কথা বলেছেন, সেগুলি আমাদেরকে মেনে চলতে হবে। তবেই আমাদের জীবন সুন্দরের পথে এগিয়ে চলবে, মঙ্গলময় জীবন তবেই লাভ হবে। তাই যারা এখনো পর্যন্ত দয়াল ঠাকুরের সদ্দীক্ষা গ্রহণ করেননি, তারা দয়া করে সদ্দীক্ষা গ্রহণ করুন এবং পরমপিতার চরণ আশ্রয় করে জীবনকে ধন্য করে তুলুন। আর যারা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সদ্দীক্ষা গ্রহণ করেছেন, তারা তার আদেশ নির্দেশ মেনে যথাযথভাবে চলার চেষ্টা করুন। কেননা আপনার ভুল চলনের ফলে কিন্তু আপনার জীবনও ভুল হবে, কেননা আপনার জীবনও খারাপ হবে। এবং আপনি ভাববেন দীক্ষা নিয়েছেন কিন্তু কিছু হচ্ছে না। দীক্ষা নিয়ে শুধু বসে থাকলে হবে না, দীক্ষা নিয়ে তার আদেশ নির্দেশ মেনে চলতে হবে, তবেই তো আপনার জীবন ধন্য হবে। ডাক্তার আপনার রোগের জন্য ওষুধ দিয়েছেন, সেই ওষুধটা যদি আপনি সেবন না করেন তাহলে কিন্তু আপনার রোগ সারবে না। আপনি যত ভালো ডাক্তার দেখান না কেন, ওষুধ কিন্তু আপনাকে গ্রহণ করতে হবে। ঠিক তেমনই দীক্ষা গ্রহণ করে তিনি যে কথাগুলি বলেছেন, তিনি যে আদেশ নির্দেশগুলি দিয়েছেন, সেগুলি আমাদেরকে ঠিকভাবে পালন করতে হবে। তবেই আমাদের জীবন ধন্য হবে, জীবন থেকে সকল অমঙ্গল তবেই দূর হবে এবং আপনার সব পাওয়া হবে। জয়গুরু। আপনি যদি এগুলি কিছু না মানেন তাহলে কিন্তু আর কিছুই হবে না। জয়গুরু। সকল ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। পরম দয়ালের এরকম অমৃত কথা শোনার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক, শেয়ার ও কমেন্টস করে আমাদেরকে উৎসাহিত করবেন। জয় গুরু। বন্দে পুরুষোত্তম। পরমপিতা আপনাদের সকলের মঙ্গল করুন।